হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম বাবার বাড়িতে যাচ্ছে, এই যে চলে এসেছি আমার বাবার বাড়িতে, যে বাড়িতে এখন আর আমার কোনো অধিকার নেই। মাঝে মাঝে দাওয়াত করলে গেস্ট হিসেবে যেতে হয়, তবুও যেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। অথচ এই বাসাতে একটা সময় আমার যেতে ইচ্ছা করতো না, গ্রামের বাড়ি একেবারেই ভালো লাগতো না। সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে এই বাসাতে যাওয়ার আগ্রহ যেমন বেড়েছে, তেমনি যাওয়ার অনুমতিটাও কমে গিয়েছে। যাই হোক, এটাই হয়তো জীবনের বাস্তব বাস্তব অভিজ্ঞতা। তো এই তো ছোট বোনকে দেখতে এসেছি, ভাস্তিকে দেখতে এসেছি, একমাত্র আদরের ভাস্তি আমার, যাকে ছাড়া আমার থাকতে ভীষণ কষ্ট হয়, যার মায়াতে পড়ে মাঝে মাঝে নির্লজ্জের মতো বাসায় চলে যাই। একটা মাত্র আমাদের নয়নের মণি, আমার নাফিসা মণি। আমার আম্মু যদি বেঁচে থাকতো ওকে নিশ্চয়ই অনেক বেশি আদর করতো। সেটা ভেবে মায়ের আদর, ফুপির আদর দুটো মিলিয়ে দিতে যেতে হয়। মায়ের আদর বলতে আমার আম্মু, ওর দাদির আদর। তো যাই হোক, এখানে আমার ভাস্তি ঠিক আমি যেমন ছোটবেলায় গাছে দোলনা বেঁধে দিত আমার চাচু, উঠানের পাশে একটা আম গাছে আমাকে দোলনা বেঁধে দিত, আমি গ্রামে গেলেই সেই দোলনায় ঘুরে বেড়াতাম, আর ওকে দেখলাম বেলকুনিতে বেঁধে দিয়েছে। মাশাল্লাহ বলবেন আমার ছোট ভাস্তিটাকে দেখে। তারপর আমি আর আমার বোন মিলে চলে গিয়েছিলাম একটু বিকেলে হাঁটাহাঁটি করতে। আমার কিছু গাছ প্রয়োজন ছিলাম, ভেবেছিলাম যে পাবো, যদিও পাইনি। সেদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আহ দেখেই বুঝতে পারছেন, যদিও গরম, কিন্তু সেদিন আসলেই অনেক ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ছিল, মনটা ভালো হওয়ার মতন একটা ওয়েদার ছিল। আর সঙ্গে যেহেতু আমার ছোট বোন চলে আসছিল, আমি তো সেদিন এমনি অনেক খুশি ছিলাম। তো এই যে ঘুরে ফিরে যে কাজের জন্য গিয়েছিলাম সেটা তো হয়নি। তার বাসায় এসে দেখে আমার ভাইয়ের বোর মোটামুটি রান্না বান্না প্রায় শেষ। এরপর আব্বু এসে বলল, আব্বু নতুন গাছে কিছু আম, মানে আম গাছ লাগিয়েছিল গত বছর, সেই গাছগুলোতে আম হয়েছে। সে চাচ্ছিল আমি একটু হলেও যাতে খাই কিছু। আমি আর আমার মেজো চাচাই মানে বাহিরে থাকি, বাসায় আমাদের সবসময় যাওয়া হয় না। তো আমার মেজো চাচ্চুর জন্য কিছু আম রেখে দিবে, আর আমাকে দেখাচ্ছিল, মানে আমাকে আর আমার হাজবেন্ড আমাদেরকে খেতে দিয়েছিল। তো এখানে মা এই আমগুলো কাটছিল। মাঝে মাঝে মনে হয় আমার মতো লাকি মানুষ আর এই দুনিয়াতে হয় না, কিন্তু কিছুক্ষণ পরে আমি আসলে রিয়েলিটি চেকটা পেয়ে যাই যে আমার মতো আনলাকি মানুষও হয়তো দুনিয়াতে নেই। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আনলাকি থাকতে থাকতে আল্লাহর কাছে যখন যাব তখন অনেক লাকি হয়ে যেতে পারি, বা আমার ছেলে মেয়েগুলো যাতে সব সময় আমার সঙ্গে থাকে, আমাদের মতন জীবন যাতে ওদের না হয়। আজকে একটু ইমোশনাল, একটু মন খারাপ, তাই হয়তো একটু আবুল তাবুল বলছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এসব করতে করতে রাতে খেয়ে বাসায় চলে এসেছিলাম। এরপর আর ভিডিও করা হয়নি, মন মানসিকতা খুব খারাপ। তো ভিডিও যেহেতু দিচ্ছি না, আবার চ্যানেলটা ডাউন খেয়ে যাবে, এর জন্য ভিডিওগুলো দেওয়া। কি বলবো সেটাও বুঝে পাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।